হাই গাইস, আপনাদেরকে দেখাবো হচ্ছে যে একটা বাগান। দেখেন, এটা একটা মালটা গাছ। এখানে মালটাও হইছে, কিন্তু গাইস আমাদের গ্রামে মালটা গাছ আর কমলা গাছ এগুলা যতই টেক কেয়ার করি না কেন, এখানে হচ্ছে যে টক হয়, মিষ্টি হয় না। এটা হচ্ছে আসলে কলা বাগান। আমরা আজকে আসছি এখান থেকে কলা নিতে। আবার হচ্ছে যে এখানে দেখেন গাইস, আনারস গাছ, এটাও হয় না, খুব কম। তো এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের জায়গা। এখানে তারা বিলে যারা আসে তাদের সুব্যবস্থার জন্য খুব ভালো একটা উদ্যোগ নিছে গাইস। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, একটা মসজিদ বানায় রাখছে। এখানে চরে যারা কাজ করে তারা হচ্ছে যে এটা দ্বারা বিভিন্ন উপকৃত হয়। এখানে নামাজ পড়ে, এখানে ঝড় বৃষ্টির সময় আশ্রয় নেয়। এটা হচ্ছে সেই মসজিদ। দেখেন গাইস, তারা নিজ উদ্যোগে বানাইছে, এটা কারো সহযোগিতা নিয়ে বানায়নি। জায়গাও তাদের, এটা বানায়ও দিছে তারা। এই হচ্ছে ভিতরের ভিউ গাইস। এই পাশ দিয়ে রাস্তা, এখানে একটা দান বক্স আছে। এই যে কলা বাগান। এই যে আমরা হচ্ছে যে আজকে 2টা কলা ছুরি কাটছি। এই যে গাইস, কলা এখনই কাটলাম গাছ থেকে। এই যে এই হচ্ছে একটা গাছ, আর আরেকটা হচ্ছে ওই ভিতরের দিকে আরেকটা গাছ। এই যে একদম, যদি কারো কলা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্সের মাধ্যমে। গাইস, একদম ফরমালিন মুক্ত, একদম সতেজ কলা। এই কলার নাম হচ্ছে, আমাদের গ্রামের ভাষায় বলে কুবরি কলা। আপনারা আপনাদের এলাকায় এই কলাকে কী কলা হিসেবে চিনে গাইস অবশ্যই জানাবেন। এই যে দেখেন 2টা ছুরি। এখানে গাইস এত সুন্দর সুব্যবস্থা করা আছে। আপনাদের বললাম মসজিদের কথা, তারপরে হচ্ছে যে এটা একান্ত তাদের নিজ উদ্যোগ, কারো কোনো সহযোগিতা নিয়ে করা হয় না গাইস। মানুষের উপকারের জন্য এখনও যে পৃথিবীতে ভালো মানুষ আছে গাইস, সেটা হচ্ছে এটার প্রমাণ। ঠিক আছে, মানুষের ভালোর জন্য এই কাজগুলো করা হয়েছে। সেই সাথে আরেকটা সবচাইতে ভালো লাগার কাজ হচ্ছে গাইস, সেটা হচ্ছে একটা কল। দেখেন, এই বিলের আশেপাশে কোনো বাড়িঘর নেই। মানুষের পানি তৃষ্ণা পেলে হয় সাথে করে পানি নিয়ে আসতে হতো আগে, না হয় গাইস 2 কিলোমিটার হেঁটে বাড়িতে গিয়ে পানি খেয়ে আসতে হতো। কিন্তু এই কলটার কারণে মানে এখানে যারা কাজ করে তাদের এত উপকার হয়েছে, যেটা হয়তোবা বলে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না গাইস। এই কলের মাধ্যমে তারা তাদের তৃষ্ণা মিটায়। আবার একটা ওয়াশরুমও আছে গাইস, ওই যে দেখা যাচ্ছে নীল টিন, সেটাও বানায় দিছে। তাতেই বোঝা যায় যে পৃথিবীতে আসলেই ভালো মানুষ আছে গাইস। এটা হচ্ছে যে কোনো তাদের উপকারের জন্য বানায় নাই, এটা একবারই গ্রামের কৃষকদের উপকারের জন্য বানানো হয়েছে গাইস। দেখেন তো গাইস,
এই ছোট্ট ছোট্ট কাজগুলোর মাধ্যমেই মানুষ চিরকাল বেঁচে থাকবে আমাদের মাঝে। হয়তোবা এই জমির মালিক, এই হচ্ছে আপনার মসজিদ যে বানায়া দিছে, সে কিন্তু এখন আমাদের মাঝে নাই। সেও হচ্ছে যে গত কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাদের থেকে চলে গেছে। কিন্তু তারই রেখে যাওয়া কাজগুলা মাধ্যমে সে আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবে। তো আমরা তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করছি। গাইজ, আপনাদের সবার দোয়া প্রার্থী, আপনারা অবশ্যই তার জন্য দোয়া করবেন। গাইজ, তো ভালো লাগার কিছু বিষয় আছে। ভালোই, আসলে এই গ্রাম মানেই হচ্ছে ভালো লাগা, যেখানে হচ্ছে যে আপনি আর 1 ইঞ্চি মাটির জন্য শহরে কত মারামারি হানাহানি হচ্ছে, গ্রামেও হয় না সেটাও না, হয় কিন্তু কম। দেখেন, এই কমের মাঝেও একটা এরকম লোক আছে যিনি হচ্ছে এতগুলো জায়গার সাথে, দেখেন গাইস, একটা মসজিদ বানায় দিছে। এবং তার হচ্ছে যে পরবর্তী কথা, যদি এখানে ভবিষ্যতে আরও কিছু স্থাপন করা লাগে, সেটা হচ্ছে ধরেন কোনো তার ইচ্ছা ছিল একটা মাদ্রাসা করার, তিনি সেটা করতে পারে না। আল্লাহ পাক যদি কখনো কবুল করে, হলেও হতে পারে। যদি সেটাও হয়, এই জন্য তিনি হচ্ছে যে দেখেন একবারে জায়গা ভরাট করে বিশাল এক জায়গা রেখে গেছে। গাইস, এটাই হচ্ছে যে ভালো মানুষের পরিচয়। তো গাইস, আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।